আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল। আজকে আমরা একটি নতুন গল্প বা যেই গল্পের পঞ্চম নাম্বার পার্ট আমরা এক্সপ্লেন করব, মানে রিড করব। আর যদি কেউ নতুন চ্যানেলের হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। একে হলে আরও নতুন নতুন আসবে, ফিউচার আসবে চ্যানেলে। আর যার কোনো পার্সোনাল যদি কোনো গল্প থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং কমেন্টে বলতে পারেন যে এই গল্পটি রিড করে শোনাতে, তাহলে আমরা সেটা নেক্সটে ট্রাই করব। অনু গাড়ি থেকে নামতে যাবে, হঠাৎ আবিরকে ওর খুব কাছে দেখে সে ভীষণ খবরে গেল। আবির অনুর দিকে এগিয়ে যাচ্ছে। অনু আবিরের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে নিল। এই মুহূর্তে অনু একেবারে ফ্রিজ হয়ে গেছে, নড়াছড়ার শক্তিও পাচ্ছে না। অনেকক্ষণ হয়ে গেছে। অনু চোখ খুলে দেখলো আবির বোতল থেকে পানি খাচ্ছে। অনুর কাছে এবার স্পষ্ট হলো আবির পানির বোতল নেওয়ার জন্য অনুর দিকে এগিয়ে এসেছিল, কারণ বোতলটা অনুর পাশে একটা মিনি ব্যাগে রাখা ছিল। অনু বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে একাই বক বক করছে। বাকিরা সবাই আগেই চলে গেছে। এখান থেকে তাদের মামার বাড়িতে হেঁটে হেঁটে যেতে হবে। আবিরও গাড়ি থেকে নামছে না। অনু আবিরের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে নিজেই সামনে এগিয়ে যেতে লাগলো। মাটির রাস্তা, তার মধ্যে আবার উঁচু নিচু। অনুর পায়ে হিল জুতা থাকার কারণে সে বারবার পায়ে মোচড় খাচ্ছে, এতে পাও ব্যথা করছে। অনুতুর শামু, রুহি, ছোঁয়া ওরা আমাকে ফেলে রেখে চলে গেল। কেন যে তখন ঘুমাতে গেছিলাম, যদি না ঘুমাতাম তাহলে হয়তো এত বড় বিপদে পড়তে হতো না। এখন কি করব আমি? অনু এবার জুতা হাতে নিয়ে নিল। বর্ষাকাল হওয়াতে রাস্তার চারি পাশের খাল বিল সব পানিতে টুইটুম্বুর। অনু চারিদিকে দেখছে আর হাঁটছে। পিছনে তাকিয়ে দেখলো আবির ওর থেকে কিছুটা দূরে এগিয়ে আসছে। অনুর দৃষ্টির সামনে পড়তেই দেখলো পানার উপরে একটা হলদেটে সাপ গোল হয়ে বসে আছে। অনু এটা দেখে ভয় চোখ বন্ধ করে নিল। এই প্রথম এত কাছ থেকে সে সাপ দেখছে। অনু সামনে একবার পিছনে একবার তাকিয়ে আবিরের কাছে দৌড়ে চলে গেল। আবির, কি হয়েছে? তুমি আবার ইউটার্ন মারলে যে? আসলে সামনে সাপ আছে। আমি ভীষণ ভয় পাই সাপকে। আবির আরেকটু এগিয়ে দেখলো সত্যি এখানে সাপ আছে, ডোরা সাপ। আবির সাপের দিকে একবার, অনুর দিকে একবার তাকিয়ে সাপকে পেরিয়ে সামনে চলে গেল। আবির জানে এই সাপ কামড় দেয় না, আর দিলেও ক্ষতি হন আকার। অনু আবিরকে সামনে এগিয়ে যেতে দেখে কেঁদে দিল। সে কি করে যাবে যদি কামড় বসিয়ে দেয়? অনু মনকে শক্ত করে নিল। মরে গেলে মরে যাবে, তারপর ও আবিরকে দেখিয়ে দিবে যে সেও ভয় পায় না। অনু আল্লাহর নাম জপ করে সাপকে রস করে গেল। আবিরও একবার পিছনে তাকিয়ে পকেট দুই হাত গুজে অ্যাটিটিউড নিয়ে হাঁটতে লাগলো। অ্যাটিটিউড দেখানোর আর জায়গা পায় না। নিজেকে কি মনে করে আল্লাহই জানেন। আবির অনুর খোঁচা দেওয়া কথা শুনে ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। আবির, তুমি আমাকে কি বলেছ? আমি কাউকে কিছু বলিনি। ম্যাপেল পাতা। অনু বিয়ে বাড়ির সামনে এসে জুতা পায়ে দিল। পা এখনো ব্যথা করছে। অনুকে দেখে সামান্তা ওর দিকে এগিয়ে এলো। সামান্তা, কি রে অনু, এত সময় কেন লেগেছে তোর? তুই বলছিস এই কথা যখন ফেলে চলে এসেছিলিস তখন কই ছিল তোর এই কথা? সরি রে, তুই তখন ঘুমিয়ে পড়ছিলি তাই তোকে ডাক দেনি। তোর তো আবার ঘুম না হলে মাথা ব্যথা করে। তোর কি মনে হচ্ছে হ্রস্বই কারণ আজ আমি গাড়িতেই ঘুমিয়ে সারাদিন কাটিয়ে দিই? না, তেমনটা না অ্যাকচুয়ালি। বাই দা ওয়ে, ভাইয়া কোথায়? তোর ভাইয়ের খবর কি আমি রাখি নাকি? গিয়ে দেখ পারলে কোথায় গেছে। ওরে ভাবা, এত রাগ। আবির সোফায় বসে আছে, আর অনু চেয়ারে। হুট করেই একটা মেয়ে এসে আবিরের পাশে বসে পড়ল। আবির তার দিকে একবার তাকিয়ে হেসে দিল। আরোহীর মেয়েটাকে দেখে ভীষণ রাগ লাগছে, আরো রাগ লাগছে আবিরকে ওর দিকে তাকিয়ে হাসতে দেখে। মেয়েটি আবিরের কানে কানে বলল, কি ব্যাপার আবির, আগে তো আমাকে দেখে প্রচন্ড বিরক্ত হতে, আছে প্রথম আমার দিকে তাকিয়ে হাসলে তুমি? নিজেকেই নিজের কাছে খুব আনন্দিত লাগছে। আবিরও মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসল। মেয়েটি একক আকারও আবিরের দিকে তাকিয়ে ভালো করে তাকিয়ে বলল, ওয়াও আবির, তুমি তো দেখছি আগের চাইতেও আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছো। সামান্তা, আমার ভাই হ্যান্ডসাম ড্যাশিং, এখন কি হয়েছে? আরোহী, এক্সাক্টলি, সত্যি নীলা আপু, তুমি পারো বটে। নীলা, এই তোদের এত সমস্যা কেন? সামান্তা, কারণ আমরা অনুর ভাগ কাউকে দিতে চাইছি না। আবির সামান্তার কথা শুনে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আবিরের তাকানো দেখে সামান্তা একটা দুঃখ দিলে নিজেকেই নিজে গালিগালাজ করতে লাগলো। সামান্তা ধুর ধুর কথার তালে তালে মুখ ফুসকে কি বলে ফেলেছি। এখন নীলা আপু যদি তিলকে তাল বানিয়ে দেয়, অবশ্য বানাবে তো, এটা তো তার অভ্যাসী। নীলা, এক মিনিট অনু, মানে কি বলেছিলিস শামু? সামান্তা, কিছু না, তোমাকে সব কিছু বলতে হবে নাকি? সব বিষয়ে নাক গলাও কেন?
আবির অনুর দিকে আর চোখে একবার তাকিয়ে দেখলো সে নীলা আর তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আবির অনুকে জ্বালানোর জন্য নীলার সাথে কথা বলতে থাকলো। আবির, নীলা তুমি কিন্তু আগের চাইতে অনেক কিউট হয়ে গেছো। কথাটা শুনে অনুর কুচকানো ভ্রু আরও কুচকে গেল। নীলা, তুমি আমাকে কখন দেখলে? ভালো করে তাকালে হতো না? শামা, এনতা তো কি করবে এখন, তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে নাকি আজব? আবির ভাইয়ার একবার তাকালেই হয়। আরোহী, আর তুমি কিন্তু এতটাও সুন্দর না যতটা তুমি মনে করো। নীলা, আমি সুন্দরের কথা কখন বললাম? আর তোরা তোদের এই অভ্যাস এখনই চেঞ্জ করলি না? সব সময় আমাকে পিঙ্ক করিস। সামান্তা, কারণ তোমার অভ্যাস আমাদের ভালো লাগে না। নীলা আরোহী আর সামান্তার দিকে চোখ পাকিয়ে চলে গেল। ছোয়া, এই মেয়েটাকে রে? আরোহী, আমার মামাতো বোন নীলা। ছোয়া, হো, দুই হাতে চুড়িও দেখলাম, বিবাহিত নাকি? সামান্তা, হোম, হেতির 2 বছরের একটা মেয়ে আছে। ছোয়া, ছি, কি লুচ্চা টাইপের মেয়ে। আরোহী, এরকমই। সামান্তা আবির ভাইয়াকে খুব পছন্দ রত, তারপর ভাইয়া বিদেশ চলে যাওয়ার পর আরেকটা ছেলেকে পছন্দ করে নেয়, তারপর বিয়ে। ছোঁয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর শ্রাবণ ওর পিছনে। ছোঁয়া, কিছু বলবে না? আকাশটা দেখ কত সুন্দর। আকাশ তো সুন্দরই হয়, তবে আজকের আকাশটা একটু বেশি সুন্দর। আর আমার কাছে মনে হচ্ছে আকাশে তুই এক জ্বলন্ত তারা। মানে মানে তুই বুঝবি না। তোমার কি হয়েছে বলতো? একটু প্রকাশ করো তো, আরেকটু ভিতরে রেখে দাও। কেন? দাঁড়ি, এমনি। শ্রাবণ ছাদ থেকে নেমে গেল। ছোঁয়া মন খারাপ করে আকাশ দেখায় মন দিল। তুমি বুঝনি, আমি বলিনি? তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে সব গিয়েছি। সামান্তা চেয়ারে পা দুলিয়ে বসে আছে আর আদনান ওর পাশে বসে গানটা গাইছে। সামান্তা, হমা তাই? তা কিসের এত অভিমান তোমার আমার উপরে? আদনানও তোর উপরে আবার কিসের অভিমান? অভিমান তো একজনের উপরেই আছে, তাকে নিয়ে গানটা গাইলাম। সামান্তা কথাটা শুনে মন খারাপ করে ফেলল। তুমি ছুঁয়ে দিলে হয়, আমার কি যে হয়ে যায়। আরোহী আদিলকে একটা গোলাপ দিয়ে বাড়ি দিয়েছিল, তখনই আদিল গানটা গেয়ে বসল। আরোহী, প্লিজ আদিল, এই গানটা তুমি আমার সামনে গাইবে না। আদিল, গান তো গানি। আচ্ছা, একটা কথা বলতো, বুকে শুধু চিনচিন করে কেন? আই মিন আমেরিকা লন্ডন করে না কেন? আরোহী আদিলের কথা শুনে ফিক করে হেসে দিল। আরোহী, আবুল কোথাকার? হোয়াট আবুল? আবুল আবার কি? তোমার মতো আবুল এটা বুঝবে না। অন্য উঠানে হেঁটে হেঁটে চারিদিকে দেখছে, পাশে কারো উপস্থিতি টের পায়, পাশে তাকালো। অপরিচিত একটা ছেলে। হাই, আমি বিহান। আর আপনি? অনিতার রহমান অনু। আইসি, তা আদিল খান আর আদনান খান কি আপনার কেউ হয়? কেন বলুন তো? না মানে আপনার চেহারা আর তাদের চেহারায় অনেক মিল আছে তো তাই। হ্যাঁ, আমি ওদের আপন বোন। আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, তারা নিজেদের নামের সাথে খান টাইটেল লাগায়, বাট আপনি যে রহমান লাগান। রহমান আমার বাবার নাম, আমি আমার বাবার নাম আমার নামের সাথে লাগাই। খুব ভালো। আপনার আর কোনো বোন নেই? কেন? এমনি। আছে, আমার যমজ বোন। ওয়াও, শুনলাম আদিল আর আদনানও নাকি টুইন, আর আপনারাও টুইন, জাস্ট অ্যামাজিং। আবির অনুকে আরেকটা অপরিচিত ছেলের সাথে কথা বলতে দেখে রেগে গিয়ে পাশে রাখা একটা চেয়ারে একটা কিক দিয়ে সেখানে থেকে চলে গেল। অনু ইচ্ছে করে ছেলেটির সাথে কথা বলছিল, আবিরকে রাখতে দেখে সেও বাঁকা হাসল।